এই ঝঞ্ঝালগুলো পানিতেই ফেলে নেব। আম্মু আমাকে ভিজিয়ে কেন দিলে? সারাদায় পানি ছিটে গেল আমার। আহারে মা, আমি তো বুঝতেই পারিনি যে তুমি ভিজে যাবে। দেখো মা, আমি তো পুরোই ভিজে গেছি। কিন্তু আম্মু, তুমি এই সুস্বাদু কাঁকড়াগুলোকে কেন পানিতে ফেলে দিলে? সুস্বাদু হলে কি হবে, কাঁকড়াগুলো রান্না করা খুবই ঝামেলার কাজ, এর জন্য এগুলো ফেলে দিয়েছি। আর এরপরও যদি তোমাদের এগুলো খেতে মন যায় তাহলে তোমার বাবাকে বলো এগুলো তোমাদের রান্না করে দিতে। দিদি তাইলে কি করবে? চলো আম্মুকে বলি, আপু আমাদের এগুলো রান্না করে দেবে। আজকে মনে হয় রান্নার ঝামেলা থেকে বেঁচে গেলাম। এই মেয়েরাই কাঁকড়াগুলো নিয়ে কোথায় যাচ্ছ? আম্মু তো কাঁকড়াগুলো ফেলে দিল, তুমি কি রান্না করে দিবে? এই কাঁকড়াগুলো খুবই বাজে, এগুলো খাওয়ার কোনো দরকার নেই। তোমাদের কাপড় চোপড়ে কিভাবে বেচলো? চলো এগুলো পাল্টে দেই। কিন্তু আমার পুরো চেষ্টাটাই বিফলে গেল। এখনই কাঁকড়াগুলোকে আমাকেই রান্না করতে হবে। প্রথমে কাঁকড়াগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নেই। দেখো আমাদের প্ল্যান সফল হচ্ছে। এখন সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে কাঁকড়াগুলোকে মেখে নেব। আসলে এই কাঁকড়াগুলো রান্না করা একটু কষ্টের, তবে এগুলো খেতে খুবই খুবই সুস্বাদু হয়। দেখো যে কত সুন্দর করে মেখে নিলাম। তারপরে এখন লবণের ভিতরে সব ধরনের মশলা দিয়ে নেব, আর সুন্দর করে লবণটা ভেজে তারপর একটা পেপার দিয়ে তার উপর কাঁকড়াগুলো দিয়ে সুন্দর করে লবণটা দিয়ে দেব। এই লবণের ভিতরে সুন্দর করে রান্না হবে কাঁকড়াগুলো। এবার লবণের মধ্যে কাঁকড়াগুলো দেখুন কত সুন্দর রং চলে এসেছে। এবার পানির ভিতরে মশলা দিয়ে তার উপরে কাঁকড়াগুলো কিছু সময় আবার সিদ্ধ করে নেব। দেখুন যে কত সুন্দর দেখতে। এখন তার উপরে তেল দিয়ে দিলাম, আর এখন যে দেখুন আগুন দিয়ে কত সুন্দর করে হালকা করে পুড়িয়ে নিলাম। পুরোপুরি রান্না শেষ। দেখুন যে খেতে কতটা সুস্বাদু হয়েছে। কি তোমার কাঁকড়া রান্না শেষ হয়েছে? দেখি তো খেয়ে কেমন হয়েছে। কি ব্যাপার, তুমি তো বললে যে তোমরা কাঁকড়া খাবে না, তাহলে আবার কেন খেতে এসেছো? আব্বু তো প্ল্যান করে তোমার হাতে কাঁকড়াটা রান্না করিয়ে নিল। আপু একদম ঠিক বলেছে মা। আম্মু সত্যি কাঁকড়াটা অনেক মজা। রোমা, সত্যি রান্নাটা খুবই খুবই মজাদার হয়েছে। বাবুদের অনেক পছন্দ হয়েছে এই কাঁকড়া রান্না। কি বললে? তাহলে সত্যি তোমরা তিনজনে মিলে প্ল্যান করে আমার হাতে এই রান্নাটা করিয়ে নিয়েছো? সত্যি তোমরা তিন বাপ বেটি তো খুবই দুষ্ট হয়েছ। তোমাদের ফাঁদে পড়ে আমি সত্যিই রান্নাটা করে ফেললাম। এখন তো তোমরা মজা করে খাবে। সত্যি অনেক সুস্বাদু হয়েছে।